বাড়িতে কথা বাবু বলা মনে হয় না বৌমা। ঠিক বলেছ। আমি যদি তোমাকে মুকুন্দ দা বলে ডাকি, তুমি আমাকে মুকুন্দ বলে ডাকলেও আমি কিচ্ছু মনে করবো না, কিন্তু তোমার স্বামী ওই বদ্রীনাথকে আমি। না গো না, তুমি আমাকে কথা দাও, একদিন তুমি আমাদের বাড়িতে এসে ওর সঙ্গে সব ঝামেলা মিটিয়ে নেবে। আমি মানে বদ্রীনাথ, আমাকে কথা দাও, তোমরা দুজনে বন্ধু হয়ে গেলে আমি মাঝে মাঝে এই বাড়িতে তোমার কাছে আসতে পারবো। তুমি এ বাড়িতে আসবে? সত্যি বলছো? কেন আসবো না? জানো তোমাদের ঠায় দিন রাত পার্টি পলিটিক্স নিয়ে মেতে থাকে। আমার এই কাঁচা বয়সে ভরা তরুণ নিয়ে আমি একা একা বসে থাকি। সে কি একা একা আমি থাকতে? না 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 না, তোমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমি তোমাকে গাড়ি করে বেড়াতে নিয়ে যাব। মুকুটমণিপুর, তাজপুর, দীঘার জগন্নাথ মন্দির। আমার হাতে হাত রেখে কথা দাও। আস্তে, এত জোরে টিপছো কেন? এটা তো আমার হাত। দেখুন আছে তোমার সব দর্শকরা একদম হাই। আজ কিন্তু একেবারে কলকাতার বুকে এই যে যাত্রাপালা, আমি রাজপথের রাজকন্যা আমি দেখতে এসেছি। ভারী ইন্টারেস্টিং যাত্রাপালাটা, অবশ্যই আপনাদেরকেও দেখতে হবে। আর এই ইভেন বেঙ্গল স্কুপও খুব ভালো এনজয় করে, ওদের থ্যাংক ইউ। আজকে আমরা আমন্ত্রণে ওরা এখানে এসেছেন। বেঙ্গল স্কুপের জন্য অনেক অনেক আমার উইশেস রইলো। আপনারা এই পেজটিকে, তোমাদের ইউটিউব চ্যানেলও আছে, প্লিজ এদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে এরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। আমিও তো একটা ক্যাপ নিয়ে এসেছি, তাহলে পড়ি। এই ক্যাপটা পরা আজ কিন্তু বড়দিন, আর বড়দিনের এই বড় অনুষ্ঠানটায় আমি আসতে পেরে খুব খুশি। তাই যারা শহরে বসে বলেন এখানে পালা দেখবো কি করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা আছে। কলকাতার মধ্যেও কিন্তু পালা হয়, একটু খোঁজ খবরটা রাখতে হবে। একদম একদম খোঁজ খবর রাখতে হবে। কিভাবে খোঁজ খবর রাখতে হবে? বেঙ্গল স্কুপকে সাবস্ক্রাইব করতে হবে। শুরু করতে চলেছি অঞ্জলি নন্দী প্রযোজিত, প্রাপ্তি, তৃপ্ত ও প্রকৃতি নিবেদিত নন্দী কোম্পানি 1432 বঙ্গাব্দের সুপার হিট সামাজিক যাত্রাপালা। আমি রাজপথের রাজকন্যা। আমি আছি এখন রাজপথের রাজকন্যার পূবালী বসুর একেবারে গ্রিন রুমের সামনে। আমি একটু দেখে নেবো ম্যাডাম কি আমাকে এখন ইন্টারভিউ দেবে কি দেবে না। আমি কি আসবো ম্যাডাম? আমি নিতপল। একটুখানি যেন টেবিলগুলো নামিয়ে দেওয়া হয়, কারণ এই শীতগ্রস্ত হয়ে যাওয়ার পরই আমরা শুরু করব। পেয়ে গেছি আজকে সেই মানুষটাকে, সেই মানুষটার বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। ও আজকে তো ভারী সুন্দর লাগছে, অসম্ভব একটা আলাদা লুকে। क्या बात। আর আজকে কি এইটাই প্রথম সিনের প্রথম? আচ্ছা, যে আমি রাজকুমারী, আমার যে ভাই তার একটা প্রেম করছে, তার বাবা এমএলএ প্রেম করতে দেবে না, বিয়ে করতে দেবে না, তার সেইখানে গিয়ে আমি বাধা দিচ্ছি। আচ্ছা, আমার রাজি আমার নাম, রাজকন্যা যেটা বলছে। তো আমি এই ছদ্মবেশে এমনি সেজে যাচ্ছি, আচ্ছা, ওই গুন্ডার হাত থেকে ওদের সেভ করার জন্য। ওয়াও। তো তাই এই আমার লুক আজকে। আর কতগুলো ড্রেস চেঞ্জ আছে আজকে? আছে অনেকগুলো, 7-8টা তো আছেই। 7-8টা? 7-8টা তো আছে। বাহ। তো এই যে রাজির জার্নিটা কতগুলো পালা পেরিয়ে আসা হলো? আমরা 35টা। 35টা? ওয়াও। 35টা, তারপর বৃষ্টির জন্য কিছু ক্যান্সেল হচ্ছে, হয়ে গেছে। না হলে আমরা মোটামুটি 40-এর কাছাকাছি পৌঁছে যেতাম। হ্যাঁ, এবারে একটা কিন্তু আপনাদেরকে আগেও জানিয়েছি, অনেক পালা কিন্তু হয়নি। একেবারে পুজোর সময়ে যে বৃষ্টিটা ছিল তাতে কিন্তু অনেক পালার হ্যাম্পার হয়েছে। তো যাই হোক, 35টা কম নয় কিন্তু। আর এই যে রাজির যে জার্নি, মানুষ কেমন নিচ্ছে মানে রাজিকে?
আমি সেটা নিজের মুখে বলবো না, তোমরা নিজেরাই এসছো দেখতে পাবে। তবে এইটুকুনি বলতে পারি মানুষ ভীষণ ভালোভাবে নিচ্ছেন, কারণ এটা একটা পরিবারের গল্প। মানুষ উৎপল বাবু যে গল্পগুলো লেখেন একদম বাস্তব জীবনে যা হয় মানুষদের সংসারে, সেরকমই তো নিয়ে লেখেন। তো এটা একদম যখন মানুষরা দেখছেন যাত্রাপালাটি, মনে হচ্ছে কারোর একটা সংসারের জিনিস দেখছেন। রাইট ওই জন্য মানুষ ভীষণ ভাবে এই নাটকটার সঙ্গে নিজেকে রিলেটেড করতে পারছে যে আমাদের পরিবারও এরকম হয়, যে একটা মেয়ে এত কষ্ট করে একটা সংসারকে সাপোর্ট দিয়ে মানে বাঁচিয়েছে, ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করেছে, তারপরে যারা তাকে ইয়ে করেছে সে ভাই তাকে ভুল বুঝে, ভাই ঠিক না, ওর অভ্রর ক্যারেক্টারটা বন্ধু, তাকে সে ভুল বুঝছেন একটা এমএলএ এর মেয়েকে বিয়ে করার পর। তো সেইটা নিয়ে একটা গল্প। তো মা সাপোর্টিং, যে মা আমাকে কুড়িয়ে পেয়েছিল, সে মানুষ করছে, সে আমার সাপোর্টে। কিন্তু ওই অভ্র যে ওখানে নাম জয়ন্ত, সে ভুল বুঝবে আর কি প্ররোচনায় এসে, তো সে আবার পরে ঘুরে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা নিয়েই গল্প, ঘাত প্রতিঘাত, এমএলএ এর সঙ্গে লড়াই, এই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে ঠাকুর রয়েছেন, গুরু কৃপাহি কেবলম। কোন গুরুর? ইনি হচ্ছেন 108 বিরাজনন্দ মহারাজ। আচ্ছা, উনি আমার গুরু নন, উনি আমার দাদু। আমি আচ্ছা। খ্যাপা দাদু বলে ডাকি, কারণ আচ্ছা। আর ইনি হচ্ছেন ওনার গুরুদেব, আর ইনি হচ্ছেন ওনার সহসঙ্গী, যা মানে একসঙ্গে ওনারা মানে সাধনা করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এনার কৃপায় এসে আমি আমার জীবনে অনেক শান্তি পেয়েছি। আচ্ছা, আমার বিশ্বাস অনেক জায়গা থেকে আমি উতরে এসেছি, তাই আমার জীবনের সব থেকে যদি প্রিয় কোনো জিনিস হয়ে থাকে সেটা হচ্ছে আমার এই খ্যাপাদা, মনোহর খ্যাপা ওনার নাম। আচ্ছা। ওনার কাছে যাওয়া হয়? ওনার আশ্রমে আমি যাই, উনি তো আচ্ছা। এখন জীবিত নেই। ওনার আশ্রম জয়দেবে আছেন। জয়দেব কেন্দুরি? হ্যাঁ, আচ্ছা, জয়দেব কেন্দ্রে। আমি শোয়ের মাঝখানেও সময় পেলে যাই, সিজন শেষে যাই, তাই নাকি? যখনই সময় পেলে আমি ওনার কাছে চলে যাই। মানে আমরাও যাবো এবার। একদম, আমি সবাইকে বলবো এখানে আসুন। এটা গ্যারেন্টি, ওই যেখানে ওনারা সাধনা করতেন যে গাছতলাটায়, ওইখানে গিয়ে নমস্কার করলে একটা আলাদা শান্তি পাবে, একটা অদ্ভুত একবার মনের অজয় নদীর শান্তি। ধারে নাকি? অজয় নদীর ধারে, যেখানে ওই ইয়ের মেলাটা হয়, হ্যাঁ হ্যাঁ মকর হ্যাঁ, সংক্রান্তির ওটার মেলা। কাছেই। বাহ 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 বাহ। হাজারিবাগে আছে, অনেক জায়গায় আছে, নবদ্বীপে আছে, আচ্ছা। অনেক জায়গায়, পুরুলিয়ায় আছেন। আমি বেশি জয়দেবটাই যাই, কারণ আচ্ছা। ওখানে গেলে আমি একটু বেশি শান্তি পাই। তা এই যে সাজগোজ মেকআপের বিষয়ে যখন তো এই ঠান্ডার সময় তো মেকআপ ঠিক আছে থাকে, গরমকালে কিভাবে মেকআপ মেনটেন করা হয়? গরমকালে ওই বারবার টাচ আপ করতে হয়, তারপর কিছু এখন স্প্রে আছে যাতে সোয়েটিংটা না হয়, Sweating টা না হয়, right. তো সেইগুলো ইউজ করি, সেগুলো ইউজ করতে হয়। এইভাবেই চলে। 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে যুদ্ধ করতে হয় এই স্টেজের মধ্যে, টাচ আপ করারও সময় থাকে না এক সময়। সেইভাবে নিজেদেরকে মেনটেন করে স্টেজের দর্শকদের সন্তুষ্ট করে তবেই কিন্তু এই যাত্রাপালা হয়। এখানে কিন্তু সিনেমা বা সিরিয়ালের মতো এই প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি খুব কষ্টের, Right. কারণ আমরা এই প্রান্ত থেকে ও প্রান্ত যাত্রা করতে যাই, কয়েকশো কিলোমিটার আমাদের যেতে হয়, গিয়ে যাত্রা করে মানুষকে আনন্দ দিয়ে, একইভাবে কাঁদিয়ে হাসিয়ে মজা দিয়ে একটা মঞ্চতেই পারি সবকিছু, আমরা ওটাকেই দেখাই। তো এটা একটা বড়, আমি সিরিয়াল থেকে এসেছি, এই জায়গাটার মতন টাফ জায়গা কোনো কিছু নেই। দর্শকদের কি বলবে? দর্শকদের আগে জানাই শুভ বড়দিনের অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনটা সবাই ভালো করে এনজয় করুক, ইভেন বেঙ্গল স্কুপও খুব ভালো এনজয় করুক, ওদের থ্যাংক ইউ। আজকে আমরা আমন্ত্রণে ওরা এখানে এসেছেন। বেঙ্গল স্কুপের জন্য অনেক অনেক আমার উইশেস রইল। আপনারা এই পেজটিকে, তোমাদের ইউটিউব চ্যানেলও আছে, রাইট, প্লিজ এদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে এরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। দর্শককে বলবো, যাত্রা আমাদের অনেক পুরনো কালচার, এটাকে আমরা যেরকম বহন করে নিয়ে যাচ্ছি। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যাত্রায় লোকশিক্ষা হয়। একদম একদম। তো এই শিক্ষাটা শুধু আমাদের বহন করলে হবে না, সঙ্গে আপনাদেরকেও থাকতে হবে, অবশ্যই। তবেই কিন্তু আমাদের এই যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধটাই আমরা সফল হতে পারবো। সবাই পাশে অবশ্যই। থাকুন, এবং অবশ্যই আমি রাজপথের রাজকন্যাকে দেখুন। আজ তো ম্যাডামকেও পেয়ে গেছি আমরা। এই যে আমাদের ম্যাডাম চলে এসছে, আমার বৌদি, এদিকে বলো। তিনি আমাদের অঞ্জলি নন্দী, আমাদের প্রডিউসার, আমার বৌদি, আমার মা। আমি ভীষণ ভালোবাসি, সব থেকে ভালো হচ্ছে আমার ভালো বন্ধু। তো আপনি কি প্রথম দেখছেন এইবারের পালাটা? এবারের পালাই প্রথম দেখছি। আচ্ছা,
তো আজকে তো খুব এক্সাইটেড, চলুন আমরা বসে দেখবো দুজনে মিলে। ঠিক আছে ঠিক আছে। আমিও তো একটা ক্যাপ নিয়ে এসেছি, তাহলে পড়ি। এই ক্যাপটা পরা আজ কিন্তু বড়দিন, আর বড়দিনের এই বড় অনুষ্ঠানটায় আমি আসতে পেরে খুব খুশি। তো এই বড়দিনের প্রাককালে কি বলবেন অডিয়েন্সকে? সবাইকে শুভেচ্ছা জানাই। আর কি বলবো, যাত্রা দেখুন, সবাই পাশে থাকুন, যাত্রার পাশে থাকুন। সেই ঘন্টা আলার সাথে আপনাদের আগেও করিয়েছি, আজ কিন্তু একেবারে শোয়ে ঘন্টা বাজিয়ে দেবে কিন্তু। ওরে বাবা। এই যে একেবারে তৈরি। All the best. নমস্কার, কেমন আছেন? All the best. এই যে গ্রিন রুমের ভেতরে কে আছে তার সঙ্গে তো একটু আড্ডাটা দিতে হবে, আর নিশ্চয়ই সেই বিষয়ে আপনাদেরও আগ্রহ আছে। দেখি কে আছে, আমি কি আসবো? তোমার সব দর্শকরা একদম হাই। আজ কিন্তু একেবারে কলকাতার বুকে এই যে যাত্রাপালা, আমি রাজপথের রাজকন্যা আমি দেখতে এসেছি। ভারী ইন্টারেস্টিং যাত্রাপালাটা, অবশ্যই আপনাদেরকেও দেখতে হবে। আর এই কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বড়দিন, শুভ বড়দিনের শুভেচ্ছা। বড়দিনের শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। বড়দিনের শুভেচ্ছা তোমাকে এবং বেঙ্গল স্কুপের সমস্ত দর্শক। বেঙ্গল স্কুপের প্রত্যেকটি দর্শককে, বেঙ্গল স্কুপ যারা দেখেন এবং যারা ভালোবাসেন তাদেরকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আমাদের তরফ থেকে, নন্দী কোম্পানির পুরো টিমের তরফ থেকে জানাই মেরি ক্রিসমাস। আগামী নতুন বছর আসছে, নতুন বছর আপনাদের জন্য খুব ভালো কাটুক। আপনাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম বেঙ্গল স্কুপের মাধ্যমে। রাইট। তো এই যে 35টা পালা কমপ্লিট করলে, এটা তো দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো নিশ্চয়ই। খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা, প্রত্যেকটা প্যান্ডেলে খুব ভালো রেসপন্স পাচ্ছি। এবার আশা করছি এই 35 একটা সময় আমরা এসে 150 প্লাস করতে পারবো। অবশ্যই 150 প্লাস তো হবেই। পালাটা দেখতে তো হবে মাঠে গিয়ে। অবশ্যই পালাটা আপনাদের সবাইকে দেখতে হবে এবং আমরা প্রত্যেকে সবাই চেষ্টা করছি যাতে আপনাদের মন জয় করতে পারি। এবং বলছি, তোমরা যে মেকআপ করো, তো সেটা তো শীতকালে না হলে মেনটেন করা যায় না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। গরমকালে একটু অসুবিধা হয়, কিন্তু আসলে আমরা মঞ্চটাকে এতটা ভালোবাসি, হাজার ঘাম হয়ে মেকআপটা পড়ে গেলেও আমরা এসে ওইটুকু যে সময় পাই দুটো সিনের মাঝখানে, তাতে আবার মেকআপটা রিমেকআপ করে নিই। রাইট। তো আজকে দুজনকেই কিন্তু ফাটাফাটি লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আজকে এসেছো, এটা আমাদের জন্য আনন্দের, গর্বের। এবং এইভাবেই বেঙ্গল স্কুপের মাধ্যমে, তোমার মাধ্যমে আমাদের যাত্রাপালার প্রত্যেকটি খবর মানুষের কাছে পৌঁছে দাও। যারা আমাদের ভগবান, তাদের কাছে পৌঁছে দাও, এটাই আমরা চাই। আচ্ছা, ড্রেস চেঞ্জ তো খুব কুইক করতে হয় তোমাদেরকে, তো সেই জায়গাটা কিভাবে একটা আলাদা কিছু প্রিকশন নিতে হয়? আলাদা প্রিকশন বলতে সেরকম কিছু প্রিকশন নিতে হয় না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, আমরা যখন যাত্রাটা করতে নামি, আমরা মেন্টালি এটা মানে মেন্টাল স্টেটটা নিয়েই নামি যে আমার কাছে সময়টা আছে 2 মিনিট, আমাকে যা করার 2 মিনিটের মধ্যেই করতে হবে। তার জন্য ওই ছোটখাটো টুকটাক প্রিকশন বলতে সিনটা যাওয়ার আগে পরের সিনের জামা কাপড়গুলোকে রেডি করে যাওয়া, যাতে এসে সঙ্গে সঙ্গে চেঞ্জটা করে নিতে পারি। এই এর থেকে বেশি এখানে কি সাজগোজের কেউ হেল্প করে দেয়? হ্যাঁ, অবশ্যই আমাদের যিনি সাজঘরের দায়িত্বে রয়েছেন উনি আমাদেরকে নিশ্চয়ই হেল্প করে দেয়। একদম মানে এইটুকু ওদের কাছ থেকে পাওয়া যায়। কি সুন্দর দেখতেই পাবে তুমি এখানে, উনি সুন্দর সাজিয়ে সেট করে রেখে দিয়েছেন। রাইট। এগুলো পরপর সিকোয়েন্স ওয়াইজ করা আছে। তোমার আছে, তোমার এইদিকে তোমারগুলো আছে। এরা দুজনেই কিন্তু একটা গ্রিন রুম শেয়ার করছে, মানে বোঝাই যাচ্ছে দোস্তিটা কোন লেভেলে। আর এই যে আজকের এই পালাটা যেটা উল্টোডাঙ্গায় হচ্ছে, এইরকমই কি কলকাতার আশেপাশে আরো হয়? হ্যাঁ, কলকাতার আশেপাশে তো এখন হচ্ছে পালা। আমি আমার 3য় বছর এটা, আমি এই প্যান্ডেলটাতেই, এটা আমার 3য় বছর। আমি 3 বছর যাত্রা করছি, আমি 3 বছরই এই প্যান্ডেলটাই করেছি। আমি সল্টলেক এফডি ব্লকেও করেছি, গত বছর আমরা মালঞ্চ, টালিগঞ্জ মালঞ্চ ওখানেও করেছি আমরা। এখন কলকাতায় হচ্ছে যাত্রাপালা, এটা আরো মানে আমাদের জন্য এটা খুবই আনন্দের। তাই যারা শহরে বসে বলেন এখানে পালা দেখবো কি করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা আছে। কলকাতার মধ্যেও কিন্তু পালা হয়, একটু খোঁজ খবরটা রাখতে হবে। একদম খোঁজ খবর রাখতে হবে। কিভাবে খোঁজ খবর রাখতে হবে? বেঙ্গল স্কুপকে সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই, পরে আবার সিনে উঠবে। তো তোমরা অল দ্য বেস্ট।
আয়োজক যাত্রা কমিটি এবং উপস্থিত সকল দর্শকবৃন্দের উদ্দেশ্যে আমাদের জি নদীর নন্দী কোম্পানির তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করতে চলেছি অঞ্জলি নন্দী প্রযোজিত, প্রাপ্তি, দৃপ্ত ও প্রকৃতি নিবেদিত নন্দী কোম্পানির 1432 বঙ্গাব্দের সুপার হিট সামাজিক যাত্রাপালা। আমি রাজপথের রাজকন্যা, আরম্ভ হচ্ছে নন্দী কোম্পানি নিবেদিত আজকের যাত্রাপালা। আমি রাজপথের রাজকন্যা, আমি রাজপথের রাজকন্যা, আমি রাজপথের রাজকন্যা। আমাদের ঘরে নেই গাড়ি যাচ্ছে, তাহলে আপনি কথা বলছেন কেন? কি আপনি No, তোমরা কেউ কোনো বাদ করবে না। ইউ নট টক, অল টক, আই টক। আমি হচ্ছি রাজি, মানে রাজলক্ষ্মী মালহোত্রা, এখানকার নতুন ডিএম সাহেব, মানে ম্যাডাম ডিএম সাহেব। ম্যাডাম ডিএম সাহেব কবে এসেছিলেন এখানে? এক সপ্তাহ আগে পোস্টার নিয়ে এখানে এসেছি। পোস্টার? কিসের পোস্টার? না, উনি হয়তো বলতে চাইছেন পোস্টিং নিয়ে এখানে পোস্টিং নিয়ে এখানে এসেছি। এরা আবার যোজনা ঘরের জন্য একটা দরখাস্ত জমা দিয়েছিল, আমি ওটা এনকাউন্টার করতে এসেছি। পুরো এনকাউন্টার না ম্যাডাম, ওটা মনে হয় এনকোয়ারি। ইনকোয়ারি করতে এসেছি। লেকিন তুমি কে হচ্ছ? আমি এখানকার এমএলএ সাহেবের সেক্রেটারি গোপাল ধর। গোপাল তো মাখন চুরি করে, লেকিন তুমি লড়কি চুরি করছো কেন? আসলে ম্যাডাম, ও আমাদের এমএলএ সাহেবের মেয়ে, ওর বাবার বিয়ে ঠিক করছে, কিন্তু কিছু দিয়ে আমি ওখানে বিয়ে করবো না। আমি জয়ন্তকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। এক চলবে তোর ভালোবাসার ভূত নামিয়ে দেবো। এই মিস্টার গুন্ডা, ঘন্টা ঘন্টা মামা, ঘন্টা, তুই হঠাৎ এতদিন পর কি বলতে হবে বাড়িতে সাহায্য রয়েছিস? হায় দিদি, তোর একই মেয়ে জামাই বাবু এর মধ্যে ঘন্টা বাজিয়ে হড়কে গেছে। জামাইবাবু 10 বছর আগে মারা গেছে, আর তুই এতদিন পর মরা কান্না কাঁদতে এসেছিস। জামাই বাবু আমাকে কোনোদিন সারা বলে ভাবে, মায়ের পেটে ভাই বলে ভাবতো। কতবার বলেছে ঘন্টারে, তুই বিয়ে থাকলি না, একা মানুষ, ভাই সংসারে পড়ে আছিস কেন? আয় বাবা আয়, আমার কাছে তাই তো ঘন্টা বাজিয়ে চলে এলাম। চলে এলাম মানে? তুই কি এখানে থাকতে এসেছিস নাকি? হ্যাঁ রে দিদি, জামাই বাবু অত করে বলেছিল, তাই 14 বছর পর সেই কথা রাখতে এই বাড়িতে চলে। তা তোদের মা ছেলের মাঝখানে এই মেয়েটিকে। ও আমার আরেকটা মেয়ে। ও বুঝেছি, এই তাহলে সেই ঘুটে ঘুরুনি রাজকুমারী। হ্যাঁ মামা, আমি সেই রাজপথে রাজকন্যা, লোকে আমাকে বলে রাজি। তা তুমি নাকি এদের সংসার চালাও, তাই তোমাকেই বলে রাখছি, এখন থেকে এদের সঙ্গে সঙ্গে আমার খাওয়া পড়ার দায়িত্বটাও কিন্তু তোমার। যে কদিন বাঁচবো তোমাদের কাছের হয়ে বাড়িতে বসেই ঘন্টা বাজিয়ে দেবো। একদম না, মিথ্যা প্রমাণ বাড়িতে কোনো কেস খেয়েছিস, তাই আমাদের কথা তোর মনে পড়েছে। এই কেস খাবো কেন? আমার তো একটা আত্মসম্মান বলে জিনিস আছে। বড়টা ছেলের ভোগটা বলে কি না, আমি নাকি রান্না করে মাংস, ফ্রিজের মিষ্টি সব চুরি করে খাই। এত বড় অপমান মাথা পেতে দেওয়ার মানুষ তো আমি নই, তাই তো চলে এলাম ঘন্টা বাজিয়ে। বলছি মামা, আমাদের বাড়িতে কিন্তু কোনো ফ্রিজ নেই। ফ্রিজ নেই? এই মরেছি, তবে এই গরমে আমি থাকবো কেমন করে? না দিদি, তুই এক কাজ কর, কোন বড় লোকের মেয়ের সঙ্গে ছেলের বিয়েটা লাগিয়ে দে, বৃষ্টি নিয়ে এসে গাড়ি সব চলে আসবে ঘন্টা বাজিয়ে। দারুণ কমেডি আছে, কিন্তু কমেডি সেন্স এই পালার মধ্যে সবার মধ্যে একেবারে ভরে ভরে আছে। দারুণ লাগলো আমার এই পালার কমেডি পোর্শনগুলো, তাই আমি ম্যাক্সিমামটাই কমেডি পোর্শনগুলো আপনাদেরকে তুলে ধরলাম। নমস্কার। বছর শেষে জাঁকিয়ে শীত কেমন উপভোগ করছেন?
কুটি কুটি পায়ে 2025টা শেষ হয়ে গেল। আজ বছরের শেষের দিনের আগের দিনে আপনাদের সঙ্গে এলাম একটু আগাম নববর্ষের শুভেচ্ছাটা জানিয়ে দিই, কারণ আর সবাই ব্যস্ত হয়ে পড়বেন নিউ ইয়ার পার্টিতে, সব এনজয় করতে চলে যাবেন। তাই বছর শেষে আগাম শুভেচ্ছাটা যেমন আপনাদের জন্য রইল, আগামী 2026 যেন আপনাদের খুব ভালোভাবে কাটে, নানান স্বাদের নানান ধরনের বিনোদন নিয়ে আপনারা মেতে থাকুন। আর সঙ্গে অবশ্যই বেঙ্গল স্কুপকে রাখবেন, কেন যাত্রা ও বিনোদনের খুঁটিনাটি খবর কিন্তু এখানেই পাবেন। আর এই যে পর্বটা দেখলেন কেমন লাগলো একটু জানান প্লিজ, একটু কমেন্ট করে করে জানান যে আপনাদের কেমন লাগছে এই বেঙ্গল স্কুপের নানান স্বাদের খবর, সঙ্গে বিনোদনের নানান স্বাদের নানান ধরনের আলোচনা। এগুলো নিয়েও আপনাকে কিন্তু আমাদের কমেন্ট বক্সে আসতে হবে। আর যদি খুব ব্যস্ততা থাকে একটা লাইকও অন্তত আপনার কাছ থেকে চাই, কারণ আমরা এই যাত্রা বিনোদনকে নিয়ে সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। এই যে দ্বিতীয় পর্বটা আসবে সেটা কিন্তু আরো ইন্টারেস্টিং। এই আমি রাজপথের রাজকন্যার টোটাল রিভিউটা নিয়েছি যে দর্শকদের কাছ থেকে কেমন লাগলো, তারা কতটা এনজয় করলো, তাতে কিন্তু রিভিউটা বেশ ইন্টারেস্টিং। আপনারা অবশ্যই দ্বিতীয় পর্বটা দেখবেন। এই পাগলটা বাঁশ বেয়ে প্যান্ডেলের মাথায় উঠে টেলিফোনের ফাঁক দিয়ে ভেতর ঢুকে পড়েছে। এ বলছে এ নাকি আপনার আত্মীয়। আমার আত্মীয়? দেখে তো পাগল ছাগল বলে মনে হচ্ছে। আরে কে রে, কে তুই? হ্যাঁ আমার চিনতে পারবেন না স্যার, আমি জনার্দন, আপনার পরমাত্মীয়। জনার্দন এই কোন জনার্দন বলতো? মাইতি না মন্ডল? মাইতিও না মন্ডল না, আমি হলাম জনতা জনার্দন। জনতা জনার্দন সেটা আবার কি? আরে কোন নামে লোক থাকে? আমি তো গোটা দেশ জুড়েই যাচ্ছি বাবু, সব জায়গাতেই তো আমার ঘর আছে। আপনি কতবার আমাদের ঘরে এসেছেন? আমি দাদা তোদের ঘরে গেছে, পাগলের ঘরের জায়গা পাশে সারা পাগল আমি রাখো। দাদার জিজ্ঞেস করে দেখো, বছর বছর ভোটের সময় বাবু নিয়ম করে এই জনতা জনার্দনের ঘরে এসে পিড়ি পেতে বসে আমাদের ঘরে নেকটা বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে কত আদর করে। কি আনন্দ, কি আনন্দ, আমার তো ঠিক মনে পড়ছে না রে। কেমন লাগলো দর্শকদের একটু জেনে নি, কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। আমি প্রতিবার বছরই আসি এখানে যাত্রা দেখতে। আচ্ছা, কেমন লাগলো আপনার? খুব ভালো লেগেছে, প্রত্যেকটা আর্টিস্ট সুন্দর অভিনয়। তাই? আচ্ছা, আপনার কেমন লাগলো? কেমন লাগলো আপনার? খুব ভালো। আচ্ছা আচ্ছা।